আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। সবাই কেমন আছেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা? আবারও ডাটাই কন্ট্রোলার কাস্টমার আপনার কাছে নিয়ে আসছে। কন্ট্রোলার খুলবেন, কিভাবে শর্ট মাপ দেবেন, কিভাবে মসফেট তুলবেন, কিভাবে ড্রাইভার সেকশন চেক করবেন, ইত্যাদি ইত্যাদি, এবং কাজ করে কন্ট্রোলার চালু করে কাস্টমার বিদায় দেবেন। হাসি মুখে কাস্টমারের কাছ থেকে পারিশ্রমিক নেবেন। এই সম্পর্কিতই কিছু আলোচনা। আর বাংলার সিংহ আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন। এটা সেই আদিকালের মেশিন নয়, সেই পুরনো আমদাত আমলের সিস্টেম নয়, সম্পূর্ণ ডিজিটাল, সম্পূর্ণ ডিজিটাল মোডে তৈরি একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার, অরিজিনাল অ্যাপেক্স ইনভেন্ট। অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন যদি চান, আমার মেশিনটি দেখতে পারেন। এটা আমার আবেদন থাকবে সারা বাংলার অটো মেকানিক ভাইদের কাছে। অলরেডি আমি বিভিন্ন জেলায় আসি, পারফরমেন্স দিচ্ছি। ইনশাল্লাহ ভালো একটা পারফরমেন্স আসতেছে, রেজাল্ট আসতেছে, চলতেছে, সবাই খুশি। এ দেখে অনেকের আবার খুব সমস্যা হচ্ছে। যাই হোক, সমস্যা হোক, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে পথ চলি। আমি কোনো মানুষের ভরসায় পথ চলি না। একমাত্র আল্লাহ আমাকে যে ফয়সালা করবেন, আমি সেই ফয়সালার উপরেই খুশি। আমি রিক্সা চালাইছি, বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি কী কী চালাইছি, কী কী ধারণা আছে, এটা আমার খোঁজখবর আপনারা খুব ভালো করে রাখেন, আমি বুঝতে পারছি। আমার কমেন্ট ইনবক্স পর্যন্ত চেক করা হয়। আমি বলতে চাচ্ছিলাম না আসলে কথাগুলো। আমার কমেন্ট ইনবক্স পর্যন্ত চেক করা হয়। ভালো, আমি কী কী চালাইছি এটা যেখান থেকে চেক করেন আপনাদের কলিগের মধ্যে জেনে নেবেন। যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে যে যার কাজ করুন, যে যার ব্যবসা করুন। আমি সেটাই করি, আমার আল্লাহর উপরে ভরসা করেই পথ চলি। আর কাউকে টার্গেটমূলক কথা আমি বলি না। যাই হোক বন্ধুরা, আমি আসলে আজকে বললাম, আমাকে ডাইরেক্ট টার্গেট করে কথা বলা হয়, এই জন্য কিছু কথা বললাম। আর আমি শুধু যে অটো ড্রাইভার তা না, একজন করাতকল ইঞ্জিনিয়ার, করাতকল সবিল মিস্ত্রি, ডাইরেক্ট ধমসে গাছ কাটছি। গাছ গোল বড় বড় গাছ আমার হাতে কাটছে, এই যে আমার এক্সিডেন্ট। ধমসে বিভিন্ন টেকনিক্যাল কাজ সম্পর্কে আমার ধারণা রয়েছে, বুঝতে পারছেন? খালি রিক্সা চালাইছি তা না, ম্যাগনেটাইজার মেশিন বানাচ্ছি এখন তা না। এটা আমাকে টার্গেট করে বলা, এই জন্য আমি কথাগুলো বলতে বাধ্য হলাম আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। এর চাইতে অনেক ডেঞ্জারাস কাজ করছি আমি, আপনার কলিগদের কাছ থেকে জেনে নেবেন। তো বন্ধুরা, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আপনারা সবাই এর মধ্যে না, আমাকে মাফ করবেন যদি আপনাদের কারো গায়ে কথাগুলো লেগে থাকে, মাফ করবেন। আমি আসলে বলতে চাচ্ছি না, সমস্ত আলোচনা করতে চাইনি আর কি, করতে বাধ্য হলাম আজকে। আমি এমনি বলি না, আমাকে ডাইরেক্ট টার্গেট করে অনেক সময় অনেক কথা বলা হয়, এর জন্য আজকে কিছু কথা বললাম আর কি। তো যাই হোক বন্ধুরা, চলুন এই ডাটাই কন্ট্রোলারটা কীভাবে রিপেয়ার করবেন, কীভাবে কাস্টমার বিদায় দেবেন সেটা দেখে নিন। আর অ্যাপেক্স ইনভেন্ট সেই সম্পর্কে ছোট্ট একটা ভিডিও থাকবে, সেটাও দেখে নেবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আল্লাহর উপরে ভরসা করে পথ চলুন, দেখবেন আল্লাহ সফলতায় ভালো রাখবে। চলুন, এই যে দেখুন বন্ধুরা, আমার কাছে আজকে আরও একটা ডাটাই কন্ট্রোলার আসছে। এরকমই আপনাদের কাছেই আসবে। হঠাৎ করে দেখবেন কাস্টমার কন্ট্রোলার নিয়ে আসছে। তো প্রাথমিকভাবে মানে কিভাবে আপনি এটাকে সিলেকশন করবেন যে আসলে আপনার কন্ট্রোলারটার সমস্যাটা কোথায়। নতুন যারা আছেন তাদের জন্য আর কি আমার এই ভিডিওটা করা। এটার মূলত এই আমার এই ব্লু ফেসটা মসফেট মাইর খেয়েছে আর কি, মসফেটগুলো নষ্ট হয়ে গেছে। আমার এই ভাই বলতেছেন যে ওনার চালু গাড়ি হুট করে দাঁড়িয়ে গেছে। এই যে আমার এক ভাই আসছে, উনি আমার কাছ থেকে অনেক দূর থেকেই আসছেন। ওনার মুখেই শুনি আসলে কি টান গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, টান গাড়ি। টান গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তারপর
যাত্রী সহকারে বন্ধ হয়ে গেছে। তারপর আমার কথা বিভিন্ন জায়গায় চর্চা আছে আর কি, এই যে হাওলাদার অটোস, এই হাওলাদার অটোসের আমাদের বিশেষ করে এই দক্ষিণ অঞ্চল, পুরা দক্ষিণ অঞ্চল যারা যারা আমার এখানে একবার আসছেন তারা এই জায়গাটা সম্পর্কে জানেন, এখানের সার্ভিসটা সম্পর্কে জানেন। আমার অনেক পুরনো অটো ড্রাইভার ভাইরা আছেন যারা বিভিন্ন জায়গায় বসে, তাদের স্ট্যান্ডে বসে বিভিন্ন জায়গায় এটা নিয়ে একটা আলাপ আলোচনা করেন যে এই জায়গার সার্ভিসটা কেমন। আপনিও তো সেরকমই মনে হয় শুনছেন, তাই না? আমাদের ওখানে স্ট্যান্ডার্ড ড্রাইভাররাও কইছে অনেকে, তারপর মিস্ত্রিও কইছে এই যে আর কি এটা মানে। আচ্ছা বন্ধুরা, চলুন আমরা এবার এটাকে মূলত দেখবো যে আমার এই ফেসটা নষ্ট হয়েছে, এটা কিভাবে আপনারা মাপ দেবেন আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন আমার এক চাচা আইছেন, আমার অনেক পুরনো, আমার পুরনো এক চাচা, বাপের ভাই। হ্যাঁ বাপের ভাই। কি হয়েছে কাকু কইন দি? ওই ব্যাটারি একটা পোস্ট পানি না থায় পুড়িয়ে গেছে, বেড়ে যাই দিয়ে ধোয়া বাইরে না ধোয়া বাইরে। তারপরে এতে আপনার মানে কন্ট্রোলার খুললেন কে? শোনেন, ধোয়া বাইরে হ্যাঁ পানি দিছি, দেখ টকবকে ফোটে, লাইন খুলছি, চার ব্যাটারি করবো, হাতে ওই ব্যাটারির তার লাগাতে ফায়ার মারে। হ্যাঁ ওই নাজমুলদারি আনছি, হেও দেবের ফায়ার মারে, হে কইছে আমি কন্ট্রোলার সমস্যা হয়েছে, ডাইরেক্ট হয়ে গেছে, বাবুল ভাই তারে চলে যাও। বিষয়টা হলো বন্ধুরা, আমি বলি এ গাড়ি চার্জিং অবস্থায় এই গাড়ি রাত্রে মানে নষ্ট হয়ে থাকে অনেক সময়, কারণ আমাদের নেগেটিভ পজিটিভ থাকে লাইন দেয়া অনেক সময়। এটা বহু কেস আমার জীবনের যে ফার্স্ট যে কাজটা, সেই ফার্স্ট কাজটাই ছিল যে আপনাকে ওই যে হাসান, ওর নাম কি হাসান না? ওই হাসানের গাড়ি কিন্তু আপনার ওই 5 রাস্তার দিয়ে ডাইনে তাফালবাড়ি রোড একটা ঘরে চার্জে দিতে, সেইখানে এই আমার মনে আছে কিনা জানি না, ওই সময় কিন্তু ডাটাই মোটর কন্ট্রোলার কেবল আইছে, হাতে কোনো 2-3টা আমাদের ওখানে আইছে। তো ওই রাত্রে ওই কন্ট্রোল বক্স নষ্ট হইয়া আপনার কন্ট্রোল বক্স আগুন ধরিয়েও এই অবস্থায় পুড়িয়ে রয়েছে। এই সকালবেলা খুলে লইয়েছে আমার দ্বারে। আমি এই সময় এইভাবে ব্যাপক কন্ট্রোলারের কাজ, তো প্রায় এ তো 18-20 বছর আগের কথা মিনিমাম, অনেক। হ্যাঁ তো বন্ধুরা, এই যে মানে দেখালাম আর কি, আমার এক চাচাও আসলেন ওই রাত্রে অবস্থায়, আর আমার এই এক ভাই, যদিও শুক্রবার আজকে চাচা আপনার কাম আমি বিকেল ছাড়া ডেলিভারি দিতে পারবো না, জমার দিন তো। এই এক ভাই আইসে মোড়লগঞ্জ আইসে, হ্যাঁ আমি আপনার ওটা খুললে দেখতেছি অবস্থাটা কি, দেখে আপনি চলে যাবেন না জুম বিয়ে লাইবেন না জুমার পরে। এই যে দেখুন, এটা সম্পূর্ণ মিটারটা আমার শর্ট করা আছে, এই ব্লু ফেসটাই আমার নষ্ট। তো এই ব্লু ফেসটা আমি কিভাবে দেখব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার আর এক মেহমান আসছে, আমার এই এক ছোট ভাই। ও কোন জায়গা থেকে আসছে আমি সেই ঠিকানাটা বললাম না, সেটা গোপন থাক, এটা নিয়ে আবার একটু খোঁচাখুচি চলে। এই যে আমার আরও এক ভাই আসছেন, আমার মেহমানেরা, এই বাংলার সিংহ ওনাদের পছন্দ হয়েছে, নেওয়ার জন্য আসছেন, অনেক দূর থেকেই আসছেন, অনেক পরিশ্রম করেই আসছে। আচ্ছা ছোটো ভাই, তুই তো আমার অ্যাড দেখছো, মেশিন সামনাসামনি এসে দেখে তোর কেমন লাগে একটু বল, একটু সত্যি করে। ভালো লাগছে। ভিতর সব কিছু খুলে এভাবে সব কিছু এভাবে দেখছে আমার ভাই। এই যে ভাই, উনি একজন সিনিয়র অটো মেকানিক। ভাই আপনার কীরকমের লাগছে একটু বলেন। ভাই খুব ভালো লাগছে, আপনার কথা কাজের সব মিল আছে, আমি ফোনে যারা বলছিলেন, ঠিক আছে, যা যা এই কথা ভাই পেয়েছি। উনি কিন্তু একজন সিনিয়র মেকানিক, একজন অটো মেকানিক সিনিয়র। এবং আমার এই মেশিনটা শুধু পরিপূর্ণ ঠিকানাটা বললাম না, আমার এই মেশিনটা ঢাকার মধ্যেই যাচ্ছে, এবং আমার ম্যাক্সিমাম মেশিন সব সিনিয়র মেকানিকের হাতেই পড়ছে, এবং ঢাকার মধ্যে বেশি ঢুকছে মেশিনগুলো। তো চলুন বন্ধুরা, ওনাদেরকে আমি টেস্ট স্বরূপ এই মেশিন, এই চার্জারটা চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মানে এর ম্যাগনেটগুলা যে পরিপূর্ণ 100% পরিপূর্ণ চার্জ এবং ডিসচার্জ, এটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এটা দেখবেন পরিপূর্ণ বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্টই চার্জ এবং ডিসচার্জ করে থাকে, একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট।
এই যে দেখুন আমরা এটাকে এবার চার্জে দিই, একদম টোটালি জিরো বন্ধুরা। এই যে বসাই দিলাম ওনাদের সামনেই, চার্জিংয়ে তুলে দিলাম। ওনারা এই অ্যানালগ 2500 ভোল্ট এই মেশিনটাই চুজ করছেন আর কি। কোনো হই হুল্লোড় নয়, আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করেই আমার অ্যাডগুলো দিয়ে থাকি। এবং আমার প্রিয় অটো মেকানিক ভাইদের কাছে আমার আবেদন থাকবে, অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট এবং 100% কার্যকরী ম্যাগনেটাইজার যদি চান, আমার এই মেশিনটি দেখতে পারেন আপনারা। এর টপটা সবসময় খোলা থাকে, এই যে এই ভাইদের সামনেও আমি টপটা খুলে রাখছি, ওনারা সম্পূর্ণ যাচাই বাছাই করছেন আর কি। এই যে বন্ধুরা 2500 ভোল্ট, 2500 প্রয়োজন নাই, আর 22.5 মেরে দিলেই এনাফ। এই যে কোনো বাজে সাউন্ড নাই, সম্পূর্ণ ইজি তুলে নিন, এটা অফ করে দিন, সম্পূর্ণ ইজি তুলে নিন। এই যে বন্ধুরা, ছোট ভাই খুললে দেখাও, চার্জ তো দিলাম, খুললে দেখাও। ভালো ম্যাগনেট হয়েছে, আমি আমার ছোট ভাইকে দিয়েছি চার্জ দিয়া, খুলতে হাত দিয়া, এটা খোলা সম্ভব না। এই যে বন্ধুরা, এই আমরা অনেক সময় দেখাই, এটা জায়গায় দেখাই, কিন্তু এটা আসলে এইভাবে মানে হাত দিয়া খুব সহজে খোলা মুশকিল। খোলা যাবে, এটা দেখা যায় হেডসিং দিয়ে কাঠের সঙ্গে টাইয়ে খোলা যাবে। চলুন বন্ধুরা, এটাকে আবার আমরা একদম জিরো করে ফেলবো। দেখুন এই যে বন্ধুরা, আমি ম্যাগনেটগুলো আবার রেখে দিয়েছি, এটা আমি আবার একদম জিরো করে ফেলবো। এই যে চার্জিংটায় তুলে দিলাম। এই যে বন্ধুরা, আমি শর্ট দিয়ে নিলাম, দেখুন এই যে দেখুন একদম জিরো। ভাই কি আছে, চার্জ আছে দেখেন? না ভাই দেখছি, হ্যাঁ বুঝতে পারছেন, একদম ডিসচার্জ বন্ধুরা, এটা 100% ডিসচার্জ। বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই এভাবে একদম জিরো করা সম্ভব বন্ধুরা। এই যে দেখুন, এই যে নাই, একদম জিরো, এই যে এইভাবে একদম এভাবে চার্জ এবং ডিসচার্জ দুটোই সম্ভব। তো ওনারা এটা পছন্দ করছেন, আমি এইটাই ওনাদেরকে প্যাকেট করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। চলুন আমরা প্যাকেটটাও দেখব। এটা তোমার এই উপরে আবার এটা ইয়ে কক্সেট মাইরা, খুব যত্ন সহকারে প্যাকেট হয়ে যাবে এখন বন্ধুরা। এই যে দেখুন, লাগবে না, এটা দিন তাই ভালো লাগবে না, গোছায় দিতে। এই যে বন্ধুরা, এই প্যাকেটিংয়ের কাজ চলতেছে। এবার ঠিক আছে, এবার সাইন হয়ে গেছে। নতুন লাগাও প্রয়োজনে, ওটা ভেগা সাকা লাগান লাগে, ওটা ফালাই দাও, ওটা হালাই দাও, এটা ধরবে না, পুরোটা নিতে হবে। সাবধান। ওটাও দিতে গেলে এবার তলে তলে গিয়ে পড়ছে যে, সামনে একটা করছি দিয়ে দাও। সামনে দেবো, পিছনেও দেবো, ছোটো শর্ট কক্সে ঢুকে দিতে হবে সামনে। এদিকে একটু টানে দিয়ে এদিকে টানো,
বন্ধুরা পরিশ্রমের পয়সা দিয়ে নেন, তো ঘাম ঝরানো পয়সা দিয়ে নেন, দেখে নিন সম্পূর্ণ এক্সপোর্ট সিস্টেম, সম্পূর্ণ এক্সপোর্ট, অ্যাপটেক্স ইনভেন্ট। সামনে দুটো বক্সের টুকরা ঢুকাই দে, সামনে ঢুকা পিছনে ঢুকা। এর হেড স্টাইল দেখুন বন্ধুরা, এর হেড স্টাইল দেখুন। পরিশ্রমের পয়সা দিয়ে কি নিচ্ছেন বারবার যাচাই করুন। আচ্ছা ওই যে তো ওইটা তো না ওইটা দিন না বড়া ওড়া ওখান থেকে কাটতে হাওয়াই দে মাথা দে শূন্যের উপর উঠে কাজ করবে, জায়গায় দাঁড়াই কাজ করলেই তো ভালো হইতো। মানে শূন্য উঠেই ওইটা হেভি জিনিসটা কাজ করবে না, কাজ করব আগে ধর বলবে রিক্স তো কাজ করো ভাবে। হাত মাঝখানে দে। কোন গ্যাস তুমি বড়া উপরে ওটা দিকে আয় না ঠিক আছে দাও এটা দাও ফিল্ম সাবধানে কিন্তু। ভাই ধরুন কিন্তু নিচে রাখেন এই শত এন্ড রাখিস কারণ গাড়িটা এই দাঁড়াইবে এই জায়গায়। তো বন্ধুরা চলে যাচ্ছে, এদেরকে আমি বিদায় দেওয়ার জন্য আসছি। এরা আমার কাছে আজকে রাত্রে ছিল, এই সকালে আমি গাড়িতে তুলে দেওয়ার জন্য এখানে চলে আসছি বন্ধুরা। প্রতিটা বিদায়ই আমার কাছে খুবই আবেগময় বন্ধুরা। তো বন্ধুরা দেখলেনই তো, চলে যাচ্ছে আর এক বাংলার সিংহ। ওই যে আমি বললাম যে আমি আমার সোর্সটার উপরেই ভরসা করে চলি, উনি যে ফয়সালা করবেন তাতেই আমি খুশি। আর আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন যদি চান আমার মেশিনটি আপনারা দেখতে পারেন। এই নেগেটিভ এই নষ্টের ক্ষেত্রে দুই টার্মিনালের যে টার্মিনালই আপনি যেখানেই না ধরেন না কেন ও আপনার শর্ট দেখাবে। এই যে দেখুন, যে এটা পুরো শর্ট দেখাচ্ছে, মানে মিটার একদম ডান পাশে চলে আসছে। এই যে দেখুন, এটা সম্পূর্ণ শর্ট আমার প্রিয়। এই যে আমি এটা গেটে ধরতেছি আর কি, এই যে Y1 এর মসফেট গেটে ধরতেছি, পুরো শর্ট আর কি এটা। এই যে বন্ধুরা, তো ব্যাপার হলো এইভাবে যখনই আপনাদের কাছে আসবেন, নেগেটিভটা নেগেটিভ টার্মিনালের কাছে রেখে সরাসরি ফেজে ধরবেন। যখনই দেখবেন একদম মিটার ডাইরেক্ট ডান পাশে চলে আসছে, ও শর্ট। আর একটা ভালো ফেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবেই সরাসরি মানে সহজে মিলিয়ে নেবেন। এই যে দেখুন, এটা কিন্তু শর্ট নাই আমার। এই যে দেখুন, এটা শর্ট নাই। আর এই যে খারাপটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে পুরো শর্ট। এই যে মসফেট গেটে ধরলাম, এই যে পুরো শর্ট, মসফেট গেট পুরো শর্ট। এভাবেই আপনারা শর্টটা মাপবেন। মানে এই দুই টার্মিনালের মিটারের দুই টার্মিনালের নেগেটিভ পজিটিভ শর্টের ক্ষেত্রে যখনই দেখবেন, তখন মানে নেগেটিভটা নেগেটিভে রাখে যখনই আপনি ফেজের উপরে রাখবেন, তখন এর শর্টটা পুরো স্পষ্ট দেখা যাবে। এই যে পুরো শর্ট, এই যে পুরো শর্ট। তো এইভাবেই আপনারা মূলত এর নষ্ট কোন পাশটা খুঁজে পেয়ে যাবেন বন্ধুরা।
পারে। মানে এই কন্ট্রোলারটা কয় বছর আগে? 2 বছরের বেশি হয়েছে, ঠিক করে দিয়েছেন এক ফির। এর মধ্যে আর কোনো কিছু হয় নাই। এই এখন ওই ব্যাটারি পুরিয়া সমস্যাটা ঘটছে, নাহলে তো কি চললে না 2 বছর আগে। মানে আমারে অনেকে বলেন যে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এটাও এইভাবে প্র্যাকটিক্যালি একদম সামনাসামনি এভাবে অনেকে কয় যে এই আসছেন। আরে বেটা, আমি যখন ম্যাগনেট চার্জার মেশিন ব্যবহার করি তখন তো বাংলাদেশে অনেকে ম্যাগনেট চার্জার মেশিন চেনে না, যদিও আমি অনলাইন প্ল্যাটফর্মে নতুন, বুঝতে পারছিস? অনেকে তো মানে অনলাইন প্ল্যাটফর্মে আমি নতুন। আমি একটা কথা বলি যে আমার কাজের যে বয়স, এই বয়সই হয় নাই অনেকের, যারা বর্তমান যুগে নতুন আসছো তোমরা। আচ্ছা ঠিক আছে, আমরা এই কন্ট্রোলারটাই দেখি। মানে আমার এই চাচা মানে এখানে বসে আবার ওই কথার প্রসঙ্গ তুললো যে 2 বছর 3 বছরের কথা বললো। 2 বছর আগে আমি ওই কন্ট্রোলারটা রিপেয়ার করে দিয়েছি। মানে ও হ্যার সঠিক মনে নাই আর কি, সেই মানে এই জন্য ওনার কথাটা আবার একটু শোনাইলাম। এটা কেন, কয়েকদিন আগে আমি বলছি একটা আমার ভিডিওতে যে 4-5 বছর আগে মোটর রিপেয়ার করছি, বা 3 বছর আগে মোটর রিপেয়ার করছি। 5 বছর আগে আমি এই বাংলার সিংহ দিয়েই, মানে আমার যে অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট, যেটা আমার ইন্ডিয়া থেকে আনা যে মেশিনটা, সেটা দিয়ে আমি মোটর রিপেয়ার করে দিছি। সেই মোটর এখনও চলতেছে, এবার রকমের রেকর্ড রয়েছে আমার বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমরা এই মসফেটগুলো খুলে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে এই মসফেটগুলো আমার শর্ট, সব শর্ট। এই যে মসফেটগুলো সব আমার শর্ট বন্ধুরা। এই যে দেখুন, মানে এর কোনো প্রকার আপনার এই যে সম্পূর্ণ শর্ট বন্ধুরা। এই যে দেখুন, এর সম্পূর্ণ শর্ট। তো বন্ধুরা, এইভাবে প্রথমত এই মাপ দিয়ে আমি ওই ফেজের ভিতরে এই মসফেটগুলো শর্ট পেয়েছি। শর্টকাট ভিডিও খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা, যে মসফেটগুলো শর্টিংটা কীভাবে তুলবেন এবং কীভাবে আবার পুনরায় মসফেটগুলো ঢুকাবেন। এই যে দেখুন বন্ধুরা, এখানে শোল্ডার সকার দিয়ে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন বন্ধুরা। এই যে বন্ধুরা, মানে মসফেটগুলো তোলার ক্ষেত্রে বন্ধুরা যেন কোনো প্রকার টানাটানি সালাসালি বেশি অতিরিক্ত মাত্রাতিরিক্ত করার কারণে প্রিন্টগুলো খুলে না যায় বন্ধুরা। এটার দিকে খেয়াল রাখবেন, প্রিন্টগুলো ছিঁড়ে না যায়, এটার দিকে খেয়াল রাখবেন। তোলার পরেও যদি দেখেন কোনো ময়লা টয়লা এখানে আসে, তো সুন্দর করে এরকমের একটা সুই দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন বন্ধুরা। মানে কোনো প্রকার মসফেটের পিনে যেন একটার সাথে আরেকটার সাথে মিলে শর্ট হয়ে না থাকে, এটা সুন্দর করে খেয়াল করে নেবেন। তো আমরা এবার ড্রাইভার সেকশনটা দেখব বন্ধুরা। এই ড্রাইভার সেকশনটাই হলো মেইন মেজারমেন্ট বন্ধুরা। এই যে দেখুন, আমরা Y1টা মাপ দিয়ে নেব। বন্ধুরা, Y1-এর ক্ষেত্রে আমার এই নেগেটিভ পজিটিভ টার্মিনাল এভাবে, আমার নেগেটিভটা বাম পাশে থাকবে আর পজিটিভটা ডান পাশে থাকবে। এই যে দেখুন, নেগেটিভ আমার বাম পাশে স্টান হয়ে থাকবে, কমন হয়ে থাকবে, পজিটিভটা আমার ঘুরবে এবার এরকম। এই যে বন্ধুরা, এই যে এখানে আমার Y1টা ঠিক আছে বন্ধুরা, এটা আমার নষ্ট হয় না, এটা শর্ট নাই। এই যে বন্ধুরা, এটা যখন আপনি উল্টো করে ধরবেন দেখবেন এটা কাজ করে না। এই যে দেখুন, এই যে কাজ করে না। খুবই সোজা বন্ধুরা, এটাও কিন্তু একটা থিওরির ভিতরে পড়ে। আমি যে বলছি বারবার, এই যে দেখুন ওয়ান কে যে রেজিস্ট্যান্টগুলি আমার আছে, দেখুন এটাই
একদম সোজা বাম পাশে যে 1K রেজিস্ট্যান্টটা এই যে ঠিক আছে বন্ধুরা, এটা কাটে নাই। এটা যদি কাটতো তাহলে এটা কম দেখাতো, এটা পুরো শর্ট দেখাবে। এই যে না, আমার ওই 1K রেজিস্ট্যান্টটা ঠিক আছে। এই যে Y2-র ক্ষেত্রে আমার এই 2 টার্মিনালের বাম পাশে বাম দিক দিয়ে মাপ হবে বন্ধুরা। নেগেটিভ আমার কমন হয়ে থাকবে, এই যে নেগেটিভ আমার ডান পাশে বসে থাকবে। এই যে Y2টাও ঠিক আছে বন্ধুরা। এই যে এটা উল্টো করে ধরবেন, দেখবেন এটা এই যে কাজ করতেছে না। উপর মাথা দিয়ে এই যে দেখবেন এই যে শর্ট নাই। এটার নিচটাও আপনার শর্ট দেখাবে। নিচে Y2 নিচে একটা রেজিস্টার মারা আছে, এই কারণে হালকা শর্ট দেখায়, কিন্তু এটা দেখবেন আসলে মূলত এটা শর্ট নাই। এই যে দেখুন এটা শর্ট নাই। তো এই হলো মানে সর্বোপরি ভিডিওতে যতটুকু বুঝাইতে আমি আপনাদেরকে পারলাম বন্ধুরা। তারপরেও আপনারা যখন কাজে বসবেন তখন একটা ভালো দিক আর একটা খারাপ দিক আপনারা মিলাবেন, নিজেরা মিলাবেন, দেখবেন আস্তে আস্তে আপনারা মানে হিসাব নিকাশটা পেয়ে যাবেন যে কীভাবে কোনটা কোন রকমের কোন মাপে থাকে, পেয়ে যাবেন বন্ধুরা। এই যে বন্ধুরা এবার সুন্দর করে আমি মসফেটগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে ঝালাই দিয়ে নেব। তো এই ঝালাইয়ের ক্ষেত্রে বন্ধুরা খুব ভালো মানের রাং ব্যবহার করবেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই যে আমরা শোল্ডারটা ব্যবহার করি, সেই শোল্ডারটাও যেন খুব ভালো মানের হয়। অনেক ক্ষেত্রে কিন্তু দেখবেন মসফেট লাগিয়েছেন, জ্বালাইতেছেন, তারপর আবারও শর্ট দেখায়, সেটা কিন্তু এই শোল্ডারের কারণে। শোল্ডারটা খুব ভালো মানের ব্যবহার করতে হবে, যেন কোনো প্রকার আপনার কারেন্ট পাস না হয়। এই যে বন্ধুরা এভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, যেন একদম বোঝা না যায় যে আপনি এখানে কাজ করেছেন বন্ধুরা। একদম ঠিক আছে বন্ধুরা। পরবর্তীতে আবার সুন্দর করে প্রয়োজনে সুই বা এরকম একটা চিকন মাথার স্ক্রু ড্রাইভার দিয়ে কোনো প্রকার কোনো পিন মিলে না থাকে সেটার দিকে খেয়াল করবেন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখে নিন, এই যে দেখুন বন্ধুরা মিটারটা আমার 1K মোডে রাখা আছে। এবার দেখুন এই যে দেখুন বন্ধুরা আমার এই শর্টটা ছেড়ে দিয়েছে। এই যে শর্টটা নাই, আমি একটা ভালো জায়গা থেকে আপনাকে মাপে দেখাই। এই যে দেখুন এই শর্টটা নাই, শর্টটা ছেড়ে দিয়েছে। এই যে দেখুন বন্ধুরা এর শর্টটা নাই, শর্টটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে।
দেখুন শর্টটা নাই। তো এই হলো বন্ধুরা, আমি আপনাদেরকে মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করলাম। আমি আরও একটা মাপ দেখাচ্ছি, দেখুন এলো আমার মসফেট গেট ড্রাইভার সেকশনের Y1 পিন, ড্রাইভার সেকশনের Y1 পিন, এই যে দেখুন, দেখেছেন বন্ধুরা মিটার কই উঠছে, দেখছেন সম্পূর্ণ শর্ট নাই। এই যে ড্রাইভার সেকশনের Y1 পিন, এই যে দেখুন, এই যে এটাও কিন্তু আপনার একটা থিওরি আর কি, শর্ট কীভাবে মানে আরও একটা মাপের থিওরি। এই যে দেখুন আমার ডান পাশ ভোট করে রেখে আমার ডান পাশের যে পিন মসফেটের, এটাই হলো আমার Y1 পিন, ড্রাইভার সেকশনের Y1 পিন। প্রত্যেকটা ফেজেই আমার দুটো করে ড্রাইভার সেকশন রয়েছে এবং দুইটা করেই আমার Y1 রয়েছে। সেই Y1 পিন হলো এই মসফেটের ডান পাশের পা। এই যে দেখুন এই শর্ট নাই। তো বন্ধুরা চলুন এবার আমরা এটাকে মোটর লাগাবো। দেখুন বন্ধুরা আমার এটা আমি মোটরে লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার মোটরগুলো কিন্তু মোটরটা ঘুরতেছে। তো এখনই আমার হলো এটা মেইন মেজারমেন্ট যে আমি এই জায়গাটা ঠিক করলাম, সেই জায়গাটা আমার ঠিক আছে কিনা, এটাই হলো মেইন মেজারমেন্ট। এটাই একটা বোঝার বিষয়। আমি আমার সারা বাংলাদেশের প্রিয় অটো মেকানিক ভাইদেরকে বলবো এটা খুব মনোযোগ সহকারে আপনারা লক্ষ্য করবেন। আমি বিগত দিনে আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান টেকনিশিয়ান ছাড়া আমি বাংলাদেশে অন্য কোনো টেকনিশিয়ানকে এই মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করতে আমি দেখি নাই। হয়তো বা কেউ করেছেন, আমার অজান্তে রয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখি নাই। আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেলেই বা প্রত্যেকটা টেকনিশিয়ান এই মেজারমেন্ট সম্পর্কে তারা জানে। তো এই যে দেখুন বন্ধুরা আমার এই যে মেইন যে সিপিইউ আইসিটা, এটা ড্রাইভার সেকশনটা কিভাবে পরিচালনা করে দেখুন। আমার এই যে G1, এই হলো আমার মেইন ভোল্টেজ 60 ভোল্ট। আমার যে এই যে G1টা, এখানে কিন্তু আমার 5 ভোল্ট রয়ে গেছে বন্ধুরা, 5 ভোল্ট প্রেজেন্ট। আমি আজকে এই আলোচনাটা ছোট্ট করে একটু এই আলোচনা করতেছি যে আমার সিপিইউ থেকে কিন্তু এখানে এই 5 ভোল্টটা গিয়েছে, এই 5 ভোল্ট গিয়েছে। আমার এই যে রেগুলেটর আইসিটা মানে সিপিইউতে কিন্তু আমার 3.5 ভোল্ট দেওয়া আছে। এই 5 ভোল্টটা চলে গিয়ে যখনই আমার মোটরটা রান হবে আস্তে করে এটা ডাউন হয়ে যাবে। দেখুন বন্ধুরা এটা কোনো টার্গেট বা আক্ষেপমূলক কথা নয়, এটা জানাশোনার বিষয়, মেজারমেন্ট জানাশোনার ব্যাপার। এবং এই মেজারমেন্টটা যে জানবেন তাকে ডাবল মোটর লাগাইয়া জাম দিয়ে মোটর চেক করার প্রয়োজন নাই বন্ধুরা। টেকনিক্যালি সম্পূর্ণ ড্রাইভার সেকশন সম্পর্কে যখন আপনারা জানতে পারবেন তখন এই ডাবল মোটর দিয়ে লোড দিয়ে চেক করার কোনো প্রয়োজন নাই। এই যে দেখুন আমার এই যে সিপিইউ কানেক্ট হলো এই G1, আমার এই ডান পাশের যে পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা এটা পরিচালনা করে এই G1টা, আর আমার এই বাম পাশের যে নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা সেটা পরিচালনা করে আমার এই বাম পাশের এই G1টা আমার বন্ধুরা। তো আমার প্রতিটা ড্রাইভার সেকশনে দুটো করে G1 রয়েছে, পজিটিভ সেকশনে রয়েছে একটা, নেগেটিভ সেকশনে রয়েছে একটা। তার মধ্যে আপনার পজিটিভ সেকশনের G1টা কীভাবে কাজ করে এই যে দেখুন G1 এর ডান পায়ে কিন্তু আমার 5 ভোল্ট রয়েছে বন্ধুরা। আজ যখনই আমার মোটরটা রান হবে তখন দেখুন ব্যাস আস্তে করে এটা 3.5 ভোল্টে চলে আসছে, আর আমার বাম পায়ে 1.5 ভোল্ট চলে আসছে। দেখুন বন্ধুরা এটাই হলো মেজারমেন্টের বিষয়। এটাই যখন আমার এই 5 ভোল্ট স্টার্ন হয়ে থাকবে বা দুই পায়ে সমানে 5 ভোল্ট দেখাবে তখনই বুঝতে হবে আমার এই ড্রাইভার সেকশনে আরও প্রবলেম রয়ে গেছে। আরও একটা ছোট্ট মেজারমেন্ট বন্ধুরা আমার, সেটা হলো আমার যে এই Y1 ধরে নেন আমি কাজ করছি এই ব্লু সেকশনে, আমি এই আমার কমন সেকশন যে হলুদ ইয়েলো কালার যেটা, এটাই কিন্তু আমি কাজ করি নাই। সে ভালো সাইডটা মাপ দিয়ে নেন। এই যে G1 এর মাথাটা দেখুন, আস্তে করে পিক আপ ধরুন, এখানে দেখুন এই যে আমার 5 ভোল্ট চলে আসছে, এই যে দেখুন আমার 5 ভোল্ট চলে আসছে। এটা কিন্তু সিপিইউ থেকে আমার এইখানে এই 5 ভোল্টটা তুলে দিয়েছে। এই যে দেখুন আস্তে মোটরটা বন্ধ হয়ে যাবে, দেখুন আমার 5 ভোল্টটা কিন্তু এখানে নাই।
এটাই হলো মেজারমেন্ট জানাশোনার বিষয়। আমি এই সাইডটা কাজ করছি, আমার এই জায়গাটায় 5 ভোল্ট আসে কিনা এটা আমাকে দেখতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার 5 ভোল্ট চলে আসছে, কিন্তু আমার এখানে 5 ভোল্ট আস্তে করে আমার 5 ভোল্টটা কিন্তু এখানে চলে আসছে। 5 ভোল্ট, এটাকে আমি 5 ভোল্ট ধরে নেব, যেহেতু আমার 5 ভোল্টের কাছাকাছি। আমি পিক আপটা ছেড়ে দেবো, আবার দেখুন এই 5 ভোল্ট নাই, তার মানে এটা আমার পরিপূর্ণ ঠিক আছে। যদি কোনো প্রকার আমার এখানে এই 5 ভোল্টটা না আসে, সেক্ষেত্রে ধরে নিতে হবে আমার এই এখানে এখনও যে কোনো জায়গায় এই প্রবলেমটা রয়ে গেছে বন্ধুরা। তো সেই জায়গাটা খুঁজে বের করতে হবে, সেই জায়গাটা খুঁজে বের করে ঠিক করতে হবে। এবং এই যে আমার যে পজিটিভ সেকশনের Y1-এর মাথাটা, এটা আমি আরও 2-3টা ভিডিওতে এই আলোচনাটা করেছি বন্ধুরা। দেখুন আমার এই যে পজিটিভ সেকশনের Y1-এর মাথাটা, এখানে কিন্তু দেখুন আমার মোটর ভেজে কত ভোল্ট আছে দেখুন, 29.5 ভোল্ট। আমার প্রত্যেকটা মোটরের ফেজে 29.5 ভোল্ট আছে। তো এই মোটরের ফেজে যে 29.5 ভোল্ট আছে, আর আমার এই নেগেটিভ সেকশনের পিক আপ ধরলেই যে আমার 5 ভোল্ট আসে, এই 5 ভোল্ট এবং এই 29.5 ভোল্ট প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গিয়ে আমার এই পজিটিভ সেকশনের Y1-এর ডান পাশের পজিটিভ সেকশনের Y1-এর মাথায় চলে আসবে। এই যে দেখুন বন্ধুরা, প্রায় 34 ভোল্ট, এখানে আমার 29 ভোল্ট, আর এখানে আমার ওই 5 ভোল্ট মিলে প্রায় 34 ভোল্টের কাছে চলে গেছে বন্ধুরা। এই ড্রাইভার সেকশন মেজারমেন্ট সম্পর্কে যারা পরিপূর্ণ জানতে পারবেন, তাদের কাছে এই কন্ট্রোলার রিপেয়ার করার পরেও খটখট করে লোড নেয় না, এগুলি আসবে না। এগুলো ওই টেকনিশিয়ান চিন্তাও করবে না যে আমার কন্ট্রোলারটা লোড নেবে কি নেবে না, আদৌ লোড নেবে কি না, বা আবার ডাবল মোটর লাগিয়ে প্র্যাকটিক্যালি টেবিলে চেক করা, এগুলোর কোনো প্রয়োজনই নাই। টেকনিক্যালি যখনই আপনি এগুলি সব মিলিয়ে কাজ করবেন, তখন এগুলি আপনার দেখারই প্রয়োজন নেই। লাগাবে ওকে, লাগাবে ওকে, এবং এটা লম্বা টাইম ধরেই এই কন্ট্রোলারটা 100% কাজ করবে বন্ধুরা। আমি বিভিন্নভাবে বিভিন্ন রকমের আপনাদেরকে এই কাজগুলি বোঝানোর চেষ্টা করি আমার প্রিয় ভাইয়েরা। আপনাদের ভিডিওগুলি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলি শেয়ার করে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু, এবং অনলাইন প্ল্যাটফর্মে আমি নতুন, কিন্তু আমার যে কাজের বয়স এটা অনেক লম্বা টাইম। তো এই বাংলার সিংহ সম্পর্কে জানতে হলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, এবং যাদের যাদের লাগবে তারা যোগাযোগ করুন বন্ধুরা। এবং এভাবেই যখন কাস্টমাররা আসবে, আমি খুব ছোট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে মাপ দিবেন, কিভাবে শর্টটা উঠাবেন, কিভাবে মসফেট লাগাবেন, কিভাবে মসফেট মাপ দিবেন, কিভাবে ড্রাইভার সেকশন দেখবেন, ড্রাইভার সেকশনের মেজারমেন্ট কী রকমের হতে পারে, সব বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম। এভাবেই আপনারা কাস্টমারের সামনে কাজ করবেন, কাজ করে কন্ট্রোলার ডেলিভারি দিবেন। আশা করি ইনশাল্লাহ উনি একটা লম্বা টাইম গাড়িটা চালাইতে পারবে, এবং আপনার এই সুনামটাও ছড়িয়ে যাবে সমস্ত জায়গায়। সবাই সবার জন্য ভালো দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করলাম আজকের এই ভিডিও।